হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন, আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি ও আমার পরিবারের সবাই ভালো আছি। যারা আমার এই ভিডিও দেখছেন, আশা করি স্কিপ না করে পুরো ভিডিওটি আমার সঙ্গে থাকবেন। শীত মানে কি? ১ কাপ গরম চা, জানালার পাশে রোদ আর এক নরম কম্বল। এটাই তো শীতের দিন, তাই না? কিন্তু আমাদের গৃহিণীদের কি তা? কিন্তু আমাদের গৃহিণীদের হলো সকাল থেকে কাজ। তাই তো সকালে সব কাপড়-চোপড় ধুয়ে ছাদে মেলতে আসছি। যেহেতু সকালে নাস্তাটা তৈরি হয়নি, মেয়ে তো ক্ষুধায় কান্না করে দিচ্ছে। তাই মনে করলাম যে ওর জন্য একটু নাস্তাটা তৈরি করে দেই। আর আজ আমি ভিন্ন স্টাইলে নাস্তাটা তৈরি করে দেব। ভিন্ন স্টাইল কেন বললাম? কারণ এখানে আমি ডিমের সঙ্গে দিয়েছিলাম ভাত আর সঙ্গে দিয়েছিলাম একটু জিরা গুঁড়া। আর সাথে ছিল হালকা একটু লবণ। আর এটা না আমার মেয়ে অনেকটা মজা করে খেয়েছিল। আসলে বাচ্চারা তো বিভিন্ন রকমের খাবার খেতে চায়, তাদেরকে বিভিন্ন রকমের খাওয়ানো উচিত। একই দিনে একই রকম একই স্টাইলে খাবার না দিয়ে তাদেরকে যদি বিভিন্ন রকমের খাবার দেয়া যায় তাহলে না ওরা খেতেও পছন্দ করে। এদিকে ওরা ২ ভাই-বোন মজা করে নাস্তাটা সেরে ফেলল। আর যেহেতু শীতের সকাল একটু যদি বেলা করে জানালাটা খোলা হয় তাহলে বাতাস এসে পুরো ঘর ঠান্ডা হয়ে যায়। তাই একটু বেলা হলেই আমি জানালাটা খুলে ফেলি। আজ বাবুকে বলছিলাম যে তুমি জানালাটা খুলে দাও। আর যেহেতু বাবুর সামনে এক্সাম তাই ওকে আবার ভাবলাম যে একটু পড়াতে বসাই। এই তো ওকে একটু পড়ায়ে তারপরে আবার একটু খাতা দিয়ে ওকে বললাম যে তুমি লিখো, আমি একটু রান্নাটা করে আসি। যেহেতু ফ্রিজ থেকে আমার সবকিছু আগে থেকে বের করা ছিল তাই আবার ভালো করে ভিজিয়ে রাখলাম। আর বাসায় কোনো সবজি ছিল না তাই আবার ভাবলাম যে নিচ থেকে একটু সবজি কিনে নিয়ে আসি। তাই বাবুদেরকে সঙ্গে নিয়ে নিচে গিয়ে আবার সবজিটা কিনে নিয়ে আসলাম। যেহেতু ওরা ছোট তাই ওদেরকে রেখে আমি কোথাও যাই না। ছাদে গেলেও আমি ওদেরকে নিয়ে যাই, আবার নিচে গেলেও ওদেরকে আমি নিয়ে যাই। কোনো কাজে বলেন বা কোনো দরকারে বলেন। যাই হোক, আমি এখানে সবজি নিয়েছিলাম টমেটো, ধনিয়া পাতা, ফুলকপি আর এই সবুজ শাক। এই সবুজ শাকটা না রাজশাহী অঞ্চলে খুব পাওয়া যায় আর এটা না অনেক খেতে টেস্ট হয়। যেদিন আমি এই সবুজ শাকটা ভাজি করি সেদিন তো আমার অন্য কিছু তরকারি লাগে না। এত খেতে মজা লাগে এই শাকটা। এখানে আমি সবজি কেনার সময় এক ভাই আমাকে বলছিল যে সবজি না খেয়ে মাংস খান। সবজির দাম যে বেড়ে গেছে, তাই আমি ভাবলাম যে সত্যি তো উনি সত্যি কথাই বলছে। সবজির দাম এত বেড়ে গেছে যে বাজার থেকে আমার মনে হয় মাংস কেনাই ভালো। যাই হোক, আমি আবার সবজিগুলো সব গুছিয়ে ফ্রিজে রেখে দিচ্ছিলাম। একদিনে তো আর এত সবজি খাওয়া যাবে না। আর এখানে আমি ধনিয়া পাতাগুলো সব ধুয়ে এভাবে ঝাঁকাই করে ফ্রিজে রেখে দেই। আর এই বেগুনগুলো নেয়া ছিল। আমি আবার ভাবলাম যে একটু বেগুনের চপ বানাই। এতে ভাত দিয়ে খেতে ভালোই লাগবে। তাই এগুলো একটু লম্বা, লম্বা করে কেটে একটু ভাজি করার জন্য রেখে দিচ্ছিলাম। সবকিছু গুছিয়ে নিয়ে আমি আবার রান্নার জন্য চলে আসলাম। এখানে আমি বেগুনটা চপ করে ভেজে নেব। এজন্য একটু আগে থেকে একটু হালকা করে ভেজে নিচ্ছিলাম। কারণ এই বেগুনগুলো একটু মোটা করে ভাজবো। ভেতরে যেন কাঁচা ভাবটা না থাকে এইজন্য একটু ভেজে নিলাম। এভাবে ভাজি করে খেতে ২ ভাবে ভালো লাগে। ভাত দিয়ে খেতেও ভালো লাগে, আবার এমনি থেকে খেতেও ভালো লাগে। আর এদিকে আমি তরকারিটা উঠায়ে দেব। আজ আমি যেহেতু চিংড়িটা রান্না করব, আমি অন্য কিছু চিংড়িতে আর দিব না। শুধু পেঁয়াজ দিয়ে চিংড়িটা ভুনা করে ফেলবো। তাই আমি এখানে সব মসলা আগে কষায় নেব। আর আমি এই চিংড়িটা একটু ঝাল, ঝাল করে ভেজে নেব। যাই হোক, মসলাটা আমি একটু ভালো করে কষায়ে এর মধ্যে আমি চিংড়িটা দিয়ে দেব। আমার বড় চিংড়িটা আসলে অন্য কিছু দিয়ে ভালো লাগে না। মনে হয় পেঁয়াজ দিয়ে একটু ভুনা করলে বেশি ভালো লাগে। তাই আমি সবসময় এভাবেই রান্না করার চেষ্টা করি। আর ওর বাবাও তো এভাবে পছন্দ করে। যাই হোক, একে, একে আমি সব কয়টা চিংড়ি এর মধ্যে দিয়ে ঢেকে রেখে দেব। আর কিছুক্ষণ পর উঠায়ে আমি ভালো করে কষায়ে যেহেতু এর মধ্যে পানি ছিল, পানিটা একটু শুকনা করে ভেজে নেব আর তার মধ্যে একটু ধনিয়া পাতা দেব। যাই হোক, সবকিছু দিয়ে ভালো করে কষাই তো আমার চিংড়িটা রেডি হয়ে গেছে। আর তারপর আমি এর মধ্যে শাকটা ভেজে নেব। আমি একবারে এই শাকটা ভেজে নেই। এই শাকটা যেহেতু নরম সেহেতু যদি সিদ্ধ করে পরে ভেজে নেই তাহলে ওটা অনেকটা গলে যায়। তাই আমি এভাবে ভেজে নেব। আর কয়েকদিন আগে আমি যেই পুঁইশাকের গাছটা লাগাইছিলাম, দেখেন এই গাছটা কি অবস্থা আমার। গাছটা আমার অনেক বড় হয়েছে। আর পাশে আমি কয়েকটা পেঁয়াজ লাগাইছিলাম। আর সাথে ছিল একটা তুলসী পাতা। আর যেহেতু আমি একটু মোমো বানাবো তাই আমি ভাবলাম যে পাতাগুলো যদি একটু মোমোতে দেই তাহলে খেতে ভালো লাগবে। একটু ফ্লেভার করে অন্যরকম। তাই আমি পাতাগুলো নিয়ে যাই একটু মোমোতে দেব। মোমো বানানোর জন্য এখানে আমি নিয়েছিলাম বাঁধাকপি, পেঁয়াজ, তারপরে পেঁয়াজের ফুলকা, একটু ধনিয়া পাতা, কাঁচামরিচ আর সব ধরনের মসলা। আর মাংসের কিমা তো থাকবেই। সবগুলো মিক্সড করে আমি এখানে একে, একে সবগুলো মোমো তৈরি করে নিয়েছিলাম। বাচ্চারা যেহেতু মোমোটা পছন্দ করে, যেহেতু এটা তেল ছাড়া, তাই আমি মাঝে মধ্যে এই বাসাতেই বানাই।
আর আমি দুধটা ভিজিয়ে রেখেছিলাম, ওটা আবার গরম করে বাবুকে খেতে দিলাম। আর বিকেলের দিকে আমরা সব ঘুরতে গিয়েছিলাম। যেহেতু এটা শুক্রবারের ভিডিও ছিল আর শুক্রবার মানে তো আমরা মাস্ট বি ঘুরতে যাবোই। তাই বাবুদেরকে নিয়ে একটু বিকেলে ঘুরতে গিয়েছিলাম। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও যারা দেখছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাকে সাপোর্ট করার জন্য এবং আমার পাশে থাকার জন্য। আর সবাই আমার ভিডিওতে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।